নমস্কার। আজকের আলোচনাটা একটা বেশ মজার কিন্তু জরুরি প্রশ্ন নিয়ে। ভারতের প্রথম রাজা কে ছিলেন? হুম প্রশ্নটা শুনলে বেশ সহজ মনে হয়, তাই না? হ্যাঁ, কিন্তু উত্তরটা কিন্তু অতটা সোজাসাপটা নয়। আসলে এটা নির্ভর করছে আমরা ঠিক কোন সময়ের কথা বলছি। ঠিক, মানে প্রাচীন ভারতের ইতিহাস খুঁজছি নাকি আধুনিক স্বাধীন ভারতের শুরুটা দেখছি সেটার ওপর। একদম। আর আমাদের হাতে যা তথ্য আছে, বিভিন্ন সোর্স থেকে যা পাই, তাতে মূলত দুটো নাম ঘুরে ফিরে আসে। হ্যাঁ, একজন হলেন সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য আর অন্যজন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই দুটো নাম দুটো সম্পূর্ণ আলাদা সময়ের প্রতিনিধি। হুম আর এই দুটো ভিন্ন উত্তরের পেছনে যে আলাদা ঐতিহাসিক প্রেক্ষাপট, হুম সেটার তাৎপর্য, সেটাই আমরা একটু বোঝার চেষ্টা করব আজ। চলুন তাহলে বিষয়টা একটু খুলে দেখি। আমাদের উদ্দেশ্য হল ভারতের ইতিহাসের এই দুটো খুব গুরুত্বপূর্ণ পর্বের ইয়ে প্রধান নেতাদের নিয়ে একটা স্পষ্ট ধারণা তৈরি করা। ঠিক। তো প্রথম দৃষ্টিকোণটা আমাদের অনেক পেছনে নিয়ে যায়, প্রাচীনকালে। চন্দ্রগুপ্ত মৌর্য, তাই তো? হ্যাঁ, চন্দ্রগুপ্ত মৌর্য। আনুমানিক খ্রিস্টপূর্ব ৩২১ সালের দিকে উনি মৌর্য সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। আর তার সাথে তো চাণক্যের নাম ওতপ্রোতভাবে জড়িত। অবশ্যই কৌটিল্য বা চাণক্য ছিলেন তার প্রধান পরামর্শদাতা, গুরু, মানে পথপ্রদর্শকও বলা চলে। তার সাহায্যে ছাড়া এতটা করা হয়তো সম্ভবই হতো না। আচ্ছা, তো চন্দ্রগুপ্ত মৌর্যের আসল গুরুত্বটা কোথায়? মানে তিনিই কি প্রথম রাজা? দেখুন, রাজা তো আগেও ছিলেন, কিন্তু চন্দ্রগুপ্ত যা করেছিলেন সেটা অভূতপূর্ব। তিনিই প্রথম ভারতের একটা বিশাল অংশকে, বিশেষ করে উত্তর আর উত্তর পশ্চিম দিকটাকে একত্রিত করে একটা কেন্দ্রীয় শাসনের অধীনে এনেছিলেন। ওহ, ছোট ছোট রাজ্যগুলোকে মিলিয়ে একটা বড় সাম্রাজ্য। হ্যাঁ, একটা সুবিশাল সাম্রাজ্য। এর আগে এত বড় রাজনৈতিক ঐক্য কিন্তু দেখা যায়নি। এই জন্যই অনেক ঐতিহাসিক তাকে প্রাচীন ভারতের প্রেক্ষাপটে প্রথম যথার্থ সম্রাট বা সার্বভৌম রাজা হিসেবে ধরেন। আচ্ছা, এই সম্রাট শব্দটা গুরুত্বপূর্ণ তাহলে। বেশ ইন্টারেস্টিং। সেই সময় নিয়ে খেতে বটেই। এবার যদি আমরা টাইম মেশিনে চেপে অনেকটা এগিয়ে আসি, হ্যাঁ, চলে আসি আধুনিক সময়ে। তাহলে আসবে দ্বিতীয় দৃষ্টিকোণটা, স্বাধীন ভারতের জন্মলগ্ন। আর এখানে আমরা পাই ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। একদম। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। ১৯৫০ থেকে ১৯৬২ সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন। এখানে একটা জিনিস স্পষ্ট করা দরকার, তাই না? মানে রাষ্ট্রপতি পদটা তো ঠিক রাজা বা সম্রাট পদের মতো নয়। না, একেবারেই নয়। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি ভারত যখন নিজেকে একটা সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করল, তখন তো আর ব্রিটিশ রাজার শাসন রইল না। ঠিক তখন দেশের একজন নিজস্ব সাংবিধানিক প্রধানের প্রয়োজন হল। ডক্টর রাজেন্দ্র প্রসাদই প্রথম সেই পদে নির্বাচিত হন। তাহলে আধুনিক গণতান্ত্রিক ভারতের প্রেক্ষাপটে তিনি প্রথম রাষ্ট্রপ্রধান। হ্যাঁ, এই পার্থক্যটা খুব জরুরি। ১৯৫০-এর আগে পর্যন্ত কাগজে কলমে ভারতের রাষ্ট্রপ্রধান ছিলেন ব্রিটেনের রাজা বা রানী। গভর্নর জেনারেলের মাধ্যমে শাসন চলত। প্রজাতন্ত্র হওয়ার মানে হল আমরা সেই রাজতান্ত্রিক সম্পর্ক ছিন্ন করে নিজেদের নির্বাচিত প্রতিনিধিকে সর্বোচ্চ আসনে বসালাম। ডক্টর প্রসাদ ছিলেন সেই নতুন যাত্রার প্রতীক। তাই দেখুন, একজন হলেন প্রাচীন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, অন্যজন আধুনিক প্রজাতন্ত্রের প্রথম সাংবিধানিক প্রধান। দুজনেই কিন্তু নিজ নিজ ক্ষেত্রে প্রথম। তাহলে সারসংক্ষেপ করলে কি দাঁড়াচ্ছে? বিষয়টা হলো ভারতের প্রথম রাজা কে? এই প্রশ্নের উত্তরটা নির্ভর করছে আমরা প্রথম আর রাজা বা শাসক বলতে ঠিক কি বোঝাচ্ছে। একদম। যদি প্রাচীন ভারতের প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠাতার কথা ভাবি, তাহলে উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য। আর যদি স্বাধীন ভারতের প্রথম সাংবিধানিক রাষ্ট্রপ্রধানের কথা বলি, তাহলে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই দুটো উত্তর আসলে ভারতের দীর্ঘ আর বেশ বৈচিত্র্যময় ইতিহাসের দুটো আলাদা মাইল ফলক। হ্যাঁ, একদিকে একটা বিশাল সাম্রাজ্যের উত্থান, আর অন্যদিকে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পেয়ে একটা আধুনিক দেশ হিসেবে যাত্রা শুরু করার গল্প। দুটোই খুব গুরুত্বপূর্ণ। সত্যি, দুটোই ভারতের পরিচয়ের অংশ। আচ্ছা, এই আলোচনাটা শেষ করতে গিয়ে আমার মনে একটা অন্য প্রশ্ন আসছে। বলুন। একটা জাতির প্রথম নেতা বা ফার্স্ট লিডার হিসেবে কাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত? কে বেশি প্রাসঙ্গিক?
যিনি বহু শতাব্দী আগে একটা সাম্রাজ্য গড়েছিলেন, নাকি যিনি আধুনিক রাষ্ট্র কাঠামোর সূচনায় নেতৃত্ব দিলেন? ওহ, এটা কিন্তু সত্যি একটা গভীর প্রশ্ন। কার ঐতিহাসিক ওজন বেশি, প্রাচীন ভিত্তি নাকি আধুনিক সূচনা? হ্যাঁ, এটা নিয়ে নিশ্চয়ই ভাবা যেতে পারে। কার প্রভাবটা বেশি দীর্ঘস্থায়ী? এটা হয়তো আজকের আলোচনার বাইরে, কিন্তু ভাবনার খোরাক যোগায় অবশ্যই।